কারুনরে তো সম্পত্তি আমি আল্লাহ দিলাম, নিয়েও গেলাম আমি আল্লাহ। কারুন তো ছিল বড় গরিব, বড় লেভেলের অসহায়, কিন্তু আল্লাহ পাক সম্পদ দিয়ে আবার কেড়ে নিয়েছেন কি নেন নাই? কারণ তো বড় গরিব ছিল, এত গরিব ছিল, ভিখারি ছিল, মানুষের দ্বারে দ্বারে যাইতো ফেরাউনের মতো। ফেরাউন যেমন ভিখারি ছিল শুরুতে, কারণও ছিল ভিখারি। একদিন মুসা নবীর দরবারে গেলেন, যা বললেন, নবী মুসা, তুমি তো সিনাই পর্বতে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলো, কম বলো না বরং বেশি বলো। তুমি তোমার আল্লাহর দরবারে যা আবদার জানাও, তোমার আল্লাহ তো তা মেনে নেয়। আল্লাহর দরবারে বলে দাও, আল্লাহ পাক যাতে করে আমি কারুনরে বড় ধনী বানায় দেয়, মোস্ট রিচেস্ট ম্যান বানায় দেয়। কারণ মুসা নবীর দরবারে বলার পর মুসা নবীকে অসুবিধা নাই, তোমার জন্য রবের দরবারে আমি আবদার জানাবো, আবদার জানাবো তোমার জন্য রবের দরবারে। তাহলে আমার কি ফায়দা, আমার কি উপকার, আমায় বলো না। যদি আমি ধনী হইতে পারি, তোমার বনি ইসরায়েলের লোকদেরও আমি ধনী বানায় দিব, তুমিও টাকাওয়ালা হয়ে যাবা, তোমারও ধনী বানাবো, তোমার সমস্ত বংশের লোকদের আমি ধনী বানায় দিব। জমিনের মধ্যে সমস্ত জালেমেরা বড় লোক হওয়ার আগে এমন কথা বলে, নেতা হওয়ার আগেই তো এমন বলে। নেতা হওয়ার আগে মনে হয় মুসাফা করলে মনে হয় কুলবালিশ, খালি ভোটটা আমারে দিও, নির্বাচিত আমারে বানাইও, দেখবে এলাকার মধ্যে রাস্তাঘাট একটা উল্টা পাল্টা থাকবে না। নির্বাচিত হওয়ার পর যেই হাতের দিয়ে কুলবালিশের মতো মুসাফা, আবার ওই হাত দিয়ে এই ব্যক্তির পিঠের মধ্যে থাপ্পড় মারে, গালের মধ্যে চর মারে, আছে না না? ভোটের আগে হয়ে যায় এক পরে আরেক। কারণ কয়, তোমার রব যদি আমারে ধনী বানাইতো, তাহলে আমি তোমারে ধনী বানায় দিতাম। তোমার বংশের লোক যারা, বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে আমি ধনী বানায় দিতাম। তুমি খালি রবের দরবারে আবদার জানাও। আল্লাহর দরবারে মুসা নবী তার কথা শুই না ভালো লাগলো, সিনাই পর্বতে গিয়া বলো, আল্লাহ, আল্লাহ তোমার সাথে আমি কথা বলি, কম বলি না বরং বেশি বলি। একটু কি কারুনরে সম্পদশালী বানায় দেওয়া যায় না, ধনী বানায় দেওয়া যায় না? আল্লাহ কয়, নবী মুসা, আমি রবের খাজানায় তো কমতি নেই, আমি আল্লাহ তো সম্পদের মালিক। এমন সম্পদ আমার, দুনিয়ার সমস্ত মানুষেরা ফকির, সমস্ত মানুষেরা গরিব, সব আমার দরবারে ভিখারি। সবচেয়ে বড় ধনীকে, আরো জোরে বলেন ধনীকে? আল্লাহ পাক বলেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের লোকেরা, আনতুমুল ফুকারা, জমিনের মধ্যে তোমরা সব হলে গরিব, আমি আল্লাহ হলাম ধনী, এতে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ গনি এবং হামিদ, আমি আল্লাহ ধনী এবং প্রশংসিত, আমি আল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ তো সম্পদের মালিক, আমি আল্লাহ তো ধন দৌলতের মালিক। এই তোমরা গরিব, আমি আল্লাহ ধনী। আল্লাহ কয়, নবী মুসা, তাহলে কারুনরে আমি আল্লাহ সম্পত্তির মালিক বানায় দিলাম। এখন কারুন যখন সমস্ত সম্পত্তির মালিক হইয়া এত এত ভাব নিয়ে নিল, মুসা নবীর দরবারে একদিন যায়, যে মুসা নবীরে কয়, হু আর ইউ? মুসা নবী কয়, তুমি আমার দোয়ায় আল্লাহরে বলছি আর তুমি ধনী হইছো, তুমি আমারে বলো হাউ আর ইউ, তুমি কো হু আর ইউ? কিরে কারণ সম্পত্তির মালিক হইছো, কে বানাইছে? নিজে নিজে হইছে। দৌড়ে চলে গেল একটা নারীর দরবারে। ওই নারী এত লেভেলের খারাপ, বেশ্যাপতিতা নারী, মহিলা। তার দরবারে যায় কয়, তুমি আমার চিনো? কয় চিনি। কয় কে? কয় জমানার শ্রেষ্ঠ বড় ধনী তুমি কারুন। সম্পদের মালিক আমি, ধন দৌলতের মালিক আমি। তুমি যদি আমার কথায়, আমার কমিটমেন্টে আসতে পারো, তুমি মুসা নবীর দরবারে গিয়ে বলবে যে মুসা আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, মুসা আমার সঙ্গে জেনা করেছে। যদি তুমি এটা বলতে পারো, যা লাগবে তোমায় দিয়ে দিব। তুমি তো চিনো আমি সম্পত্তির মালিক, আমি তো বড় ধনী। এটা বলার পরেও মহিলা কয়, আমরা তো সম্পদের লোভেই তো কাজ করি। পতিতা মহিলা এর চাইতে আবার ভালো কি বলতে পারে? পতিতা মহিলা কয়, তোমার কমিটমেন্টে রাজি হইলাম। এরপরে মুসা নবীর দরবারে কারণ একদিন যায় কয়, নবী মুসা, একটু বলে এটা বিচার করবেন, বেবিচারের বিচার, জেনার বিচার করবেন, একটু পরে করবেন, একটু বলেন না গে আমায়।
জেনার বিচার করবেন, অন্যের বেলায় যেই বিচার করবেন আপনার বেলাও কি সেই বিচার হবে? অন্যের বেলায় যেই বিচার হবে আমার বেলাও তা হবে। তাহলে যদি অন্য জেনা করে অন্যের বেলায় যেই বিচার, যদি আপনি জেনা করেন আপনার বেলায় কি বিচার হবে? নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। মুসা নবী বলতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনেও কোনোদিন তো জেনার লাইনে যাই নাই। আই কারণ তুমি কি বলো? আমি তো বেবিচার করি নাই, আমি জেনা করি নাই। কারণ আমরা তো এমন লাইনের না, রবের ভয় তো আমাদের দিলের মধ্যে আছে। তোমরা নিজেদেরকে যেমন মনে করো অন্যকেও নিজের মতো মনে করো না, কারণ কেউ অসুবিধা নাই, প্রমাণ হয়ে যাবে। একটু বলেন না, অন্যের বেলায় যেই বিচার আপনার বেলায় হবে কেমন বিচার? অন্যের বেলায় হবে যেই বিচার আমার বেলায় হবে সমপরিমাণ বিচার। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদল। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বিচার কার্য ফয়সালা করা হবে। এই আদিলরা, ইনসাফ কায়েম করনেওয়ালারা, জমিনের নেতারা, জমিনের লিডাররা, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবে, তোমরা আদালত করবে, ইনসাফ করবে। কিন্তু আমার সমাজের মাতবরেরা তো এমন হয়, আমার গ্রামের মধ্যে আছে, আপনাদের এলাকায় আছে না নাই আমার জানা নাই। একটা ধনীর ছেলে অন্যায় করলে ওর বেলায় কোনো বিচার করে না, ওর বেলায় কোনো বিচার নাই। ধনীর বলে অন্যায় করছে, বিচার করে 2 আনা 3 আনা। সেম অপরাধ যদি গরিবের পোলায় করে, গরিবের পোলারে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। গরিবের পোলার বেলায় করে বিচার 16 আনা, ধনীর বেলায় করে না। এমন মাতবর আছে না না? ইমামে আদেল হতে পারে না। হযরত মুসা নবী বলে, কারণ রে, আমরা তো এমন নবী, অন্যের বেলায় যা বিচার করব নিজের বেলাও তো তাই করব। তাহলে তুমি বলো, তুমি কি জন্য আমার দরবারে আসলা? নক করে দিল, সঙ্গে সঙ্গে নক করার সঙ্গে সঙ্গে আসলো ওই যে ভাড়া করা পতিতা বেশ্যা নারী চলে আসলো। কয়, এই মহিলা, এই বেশ্যা নারী, তুমি বলো না মুসা তোমার সঙ্গে কি করলো? জেনার কাজের মধ্যে নাকি লিপ্ত হয়ে গেছে। ওই মহিলা বলতে যাবে এমন একটা অবস্থায়, আল্লাহ তো চায় না নবী মুসারে আমার আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, কারণ সে তো করে চক্রান্ত, ওদিকে আমার আল্লাহ করে পরিকল্পনা। কারুনের সঙ্গে আছে টাকা, মুসা নবীর সঙ্গে তা নাই। মুসা নবীর সঙ্গে একজন আছে, চিল্লা বলেন তার নাম। কারুনের সঙ্গে টাকা, হযরত মুসা নবীর সঙ্গে আল্লাহ চায় না নবী মুসা ঝামেলায় পড়ে যাক। আল্লাহ তো এটা চায় না। এমনকি কারণ যে চক্রান্ত করলো, ওই চক্রান্তের বেড়াজালের মধ্যে ফেসে যাক, আল্লাহ তো এটা চায় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মাকারু, এরা চক্রান্ত করলো, মাকারাল্লাহ, এরপরে আল্লাহ পাক করলেন পরিকল্পনা, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী জমিনের মধ্যে আর কেউ তো হতে পারে না। চক্রান্ত করলো কারণ, মুসা নবীর পক্ষে দাঁড়ায় গেল আল্লাহ। আল্লাহ কয়, জবান তো কথা মানে আমি আল্লাহ, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা মানে আমি আল্লাহ, একটা মানুষের চোখ কথা মানে আমি আল্লাহ, একটা মানুষের কান কথা মানে আমি আল্লাহ, একটা মানুষের ব্রেইন কথা মানে আমি আল্লাহ। আল্লাহ পাক বলে, এই বেশ্যা নারী, তোর জবান আমি আল্লাহ দিয়েছি, এই জবান দিয়া তুমি যা বলবা এর উল্টাটা বের হয়ে যাবে, কারণ আল্লাহ জবান আদেশ করে দিল। এখন মহিলা যতই বলবার চায় বলতে পারে না। মহিলা সঙ্গে সঙ্গে মুসা নবীর দরবারে সত্যটাই বলে দিল, নবী মুসা, আমি আপনার দরবারে একা আসি নাই, বরং কারণ আমাকে সম্পত্তির লোভ দেখায় আপনার কাঠগড়ার মধ্যে আমার দাঁড় করাইল, আমাকে বলতে বলেছে আমি আপনার সাথে জেনার কাজের মধ্যে, ব্যভিচারের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম, এটা আমাকে বলার জন্য বলেছে। এটা বলার পরে মুসা নবী কয়, কিরে কারুন, তুই বলে এরে ভাড়া করে আনছো? না, ভাড়া করে আনছি না। কি মহিলা কি কয়? কয় না, কারণ ভাড়া করে আনছে। পড়ছেনি বিপদে, পড়ছেনি। এবার মুসা নবী কি ঠান্ডা না গরম? কি কম গরম না বেশি গরম? সমস্ত নবীদের যা রাগ, এর চাইতে বেশি রাগ মুসা নবীর রাগ। সুবহানাল্লাহ জুড়ে কয় না? কি রাগটা কম না বেশি?
ফেরাউনের বাবুর শিরে এক থাপ্পড় দিছে, জমিন থেকে বিদায় হয়ে গেছে। এক মাইল নিয়েছে থাপ্পড় দিয়ে। কঠিন দাগে নবী ছিলেন উনি। শুধু তাই না, মুসা নবীর কি রাগ ছিল, মালাকুল মউত আল্লাহ বললেন যাও মুসা নবীর দরবার থেকে রূহ কবজ করে নিয়ে আস। তো মালাকুল মউত আসলেন, দরওয়াজায় দাঁড়াইয়া পারমিশন না নিয়ে ঢুকলেন। যা কয় ইয়া মুসা আনা মালাকুল মউত উকিলা বিকুম, তোমার রূহকে কবজ করার জন্য আমি চলে আসছি। মুসা নবী কয় তোমার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি মালাকুল মউত। এক থাপ্পড় দিছে, এক চোখ কান হয়ে গেছে। এবার তো সৈয়দ দুইরা মালাকুল মউত রবের দরবারে হাজির। আল্লাহ মানবের সুরতে মুসা নবীর দরবারে গেলাম, ওনার রূহ কবজ করার লিগা উনি এমন চোর মারছে চোখ তো কান হয়ে গেছে। সব নবীর দরবারে যাও, আমার এই নবী তো একটু গরম নবী, অনুমতি না লইয়া গেছো কে? আল্লাহর দরবারে বলতে লাগলেন নবী মুসা মারলেন কেন? মালাকুল মউত রে গালের মধ্যে চর মারলেন কেন? কই মারছি কেন, অনুমতি নেয় নাই, কেন পারমিশন নেয় নাই? মালাকুল মউত আল্লাহ বলে আবার যাও। কয় না আমি যাইতাম না, মাফ চাই, এর দরবারে আমি যাব না। আল্লাহ পাক বললেন যত যা আছে মিটমাট আমি করে দিব। এখন মুসা নবীর সঙ্গে আমার সরাসরি কথা হবে। নবী মুসাকে আল্লাহ পাক বললেন নবী মুসা সামনে কি আছে? কই আমার সামনে একটা গরু আছে। কই গরুর উপরে, গরুর চামড়ার উপরে আপনি একটু হাতটা রাখেন। হযরত মুসা নবী গরুর চামড়ার উপরে হাতটা রাখলেন। হাতটা রাখার পরে আল্লাহ পাক বললেন আপনার হাতের নিচে ওই গরুর যতগুলো পশম আছে ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনার বাড়ায়া দিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? হযরত মুসা নবী বললেন আয় আল্লাহ পাক, এই চামড়ার উপরে আমি হাতটা রাখার পরে হাজার 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 পশম এখানে হতে পারে, আমার হায়াত বেড়ে যাবে, মালাকুল মউতের সাথে আমার মুলাকাত হবে না। আমি যদি হায়াত পাই 2000 বছর, যদি 3000 বছর বেড়ে যায়, হায়াত পাইলাম, এরপরে আমার কি হবে আমায় বলেন না। আল্লাহ কয় নবী মুসা এরপরে হবে সুম্মাল মাউত, এরপরে আপনি আমার দরবারে আসাই লাগবে। দুনিয়ার মধ্যে থাকা যায় না, এখানে কেউ থাকতে পারেন নাই, আদম নবীও তো থাকতে পারেন নাই, আপনিও তো পারবেন না। সবাই তো বিদায় নিয়ে চলে যাবে, সব বিদায় নিবে, খালি একজন থাকবে। তারা শের মুসলমান বলো না, চিল্লায় বলো তার না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। চিল্লা পড়েন আল্লাহু আকবার। দুনিয়াতে যা আছে সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। বাকি থাকবেন কে? মুসা নবী বলে আল্লাহ গো, তাহলে যেহেতু আমি জমিনের মধ্যে থাকতেই পারবো না, তাহলে মালাকুল মউতে আর আমি সট্টর দিতাম না, এখনই পাঠান, আমার রূহ কবজ করে লইয়া যাক, এখনই পাঠায় দেন, নিয়ে যাক। সেই রাগে নবীর রাগান্বিত হয়ে গেল। আই কারুম, তুমি বুঝি এত পরিমাণে ক্ষমতা দেখাইয়া আমারে মারার জন্য একটা বেশ্যান প্রতিটা নারীরে তুমি আমার জন্য ভাড়া করলা? দাঁড়াও, তোমার সময় শেষ, কারণ তোমার সঙ্গে আছে সম্পদ, আমার সঙ্গে আছে আমার আল্লাহ। আল্লাহকে বলতে লাগলেন ও আমার আল্লাহ, কারণ তো আমার জন্য ভাড়া কইরা মহিলা আনছে আমারে মারার জন্য, জমিনের মধ্যে আমারে অর্ধেক গাইরা আমারে পাথর দিয়া নিক্ষেপ করে মারার জন্য আমার দরবারে ভাড়া কইরা আনলো। আল্লাহ গো, এখন আমি কি করতে পারি? আল্লাহ কই নবী মুসা, তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। আপনাকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়া দিব, আপনি যা বলবেন। ওই তাহলে মাটির পাওয়ারটা আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ কই না, মাটির পাওয়ারটা খালি দিয়া দেন। আল্লাহ কই নবী মুসা যান, আপনাকে মাটির পাওয়ার দিয়া দিলাম। পাওয়ার দলিল আছে না? পাওয়ার দলিল আছে না? পাওয়ার দিয়া দেয়, খরচও কম লাগে। যদি আত্মীয় স্বজনদের মধ্যকার হয় অথবা পরিচিত হয়, ধরেন আপনাকে পাওয়ার দলিল দিলাম, খরচও কম, সম্পদটা আপনার নামই হয়ে গেছে। দলিলের দুইটা ভাগ আছে না, একটা পাওয়ার দলিল আছে, এটা করা যায়। তো পাওয়ার দলিল যখন আপনারা দিয়ে দিচ্ছে, আপনি জমিনের মালিক হয়ে গেছেন। এখন এই জমিনে আপনি বিল্ডিং উঠান,
অথবা ওয়াশরুম বানান, অথবা চাষবাস করে খান, যাই করেন, জমিনের মালিকের কোনো হাত নাই। কেন? দলিল তো পাওয়ার দলিল, এই পাওয়ার দলিল তার কাছে দিয়ে দিছে। এখন এই জমির পাওয়ার তো তার হয়ে গেছে। আল্লাহ কয়, নবী মুসা, এই জমিনের পাওয়ার আমার হাতে ছিল, কিছুক্ষণের জন্য এই জমিনের পাওয়ারটা আমি আপনার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ পাক জমিনের পাওয়ার দিলেন। উনি জমিনের পাওয়ার পেয়া জমিনকে বলেন, জমিন, এতদিন তো রবের কথা শুনছো, অল্প টাইমের জন্য আমার কথাও শুনো। মুসা নবীকে, জমিন, এ কারুন আমার সামনে আছে, কারুন আর তার সমস্ত সম্পত্তি সহ তার টাকনু পর্যন্ত তোমার নিচে নিয়ে যাও। বলতে দেরি, কারুনের টাকনু পর্যন্ত সে ডেবে গেল, মাটির নিচে ডেবে গেল, ওদিকে তার সম্পত্তিও ডেবে গেছে। এবার তো কারুন যখন টাকনু পর্যন্ত ডাবছে, কারুন হাসে, হ্যাঁ মুসা, তুমি চিনতে পারো নাই মোস্ট রিচেস্ট ম্যান, তুমি চিনতে পারো নাই, মজা করতেছো নাকি? তুমি একটু মজা করতেছো নাকি? টাকনু পর্যন্ত আমার ডাবাইছো, আর পারবা না, শেষ। তুমি এখনো চিনো না আমার কর্মচারী কত, আমার ধন সম্পদ কত, তোমার চিন্তাও নাই। মুসা জীবনের শেষ মুহূর্তে ওই সময় যদি কারুন বলতো, ফরগিভ মি, এক্সকিউজ মি, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, যদি বিনয় নিত, তাহলে মুসা নবী আল্লাহকে বললে আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ অপরাধগুলো মাফ করে দিত। কিন্তু সে টাকনো বরাবর গিয়েও গাদ্দারি করে। টাকনো বরাবর ডেবা কয়, মুসা তুমি চিনছো না আমারে? আমি কেডা, আমি চিনছুই না। মুসা নবী কয়, ঠিক আছে, যেহেতু আমি তোমার চিনছি না, তো আর একটু চিনি। হ্যাঁ, এই মাটি পাওয়ার তো আমার হাতে, হাঁটু পর্যন্ত ডাবাইয়া দাও। সঙ্গে সঙ্গে দেখেছে ঠসকিরা হাঁটু পর্যন্ত ডেবে গেছে মাটির নিচে। এবার তো কারুনের মুখটা একটু মলিন হয়ে গেছে। এতক্ষণ তো হাসে, এখন তো চেহারাতে মলিনতার ছাপ। কি মুসা, হোয়াট ডু ইউ ডু? কি করছো তুমি? আমি তো ডেবে গেলাম হাঁটু পর্যন্ত, কি করো তুমি? মুসা নবী কয়, খেলা তো আমি তো শুরু হই, তো শুরু হইল। হাঁটু পর্যন্ত ডাবছো, টাকনো পর্যন্ত ডাবার পরে বিনয় নিয়ে আমার কাছে বললে, রবের দরবারে বলতাম তোমাকে মাফ করে দিতাম, কিন্তু এখন আর মাফ করার সময় নাই, টাইম অলরেডি ওভার হয়ে গেছে। এরপরে কারণ তো আস্তে আস্তে মলিন হচ্ছে। মুসা নবী আবার কয়, মাটি তাকে কোমর পর্যন্ত ডুবিয়ে দাও। মাটি তাকে কোমর পর্যন্ত নিয়ে গেল। আবার বলল, মাটি তারে বুক পর্যন্ত ডুবিয়ে দাও। বুক পর্যন্ত ডেবে গেল। আবার বলল, মাটি তাকে গলা পর্যন্ত ডুবিয়ে নিয়ে যাও। গলা পর্যন্ত মাটির নিচে চলে গিয়া কয়, মাফ করে দাও না। কি বলে? তখন বলে, মাফ করে দাও না, সময় তো নাই। তবে শুনো, তুমি চক্রান্ত করছিলে আর পরিকল্পনা করেছে আমার মাওলা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? চক্রান্তটা এমন ছিল, যেহেতু জেনাকারী, তাহলে তারে মাটিতে অর্ধেক গাইরা তার বিচার অনুযায়ী পাথর নিক্ষেপ করে 100টা পাথর মেরে তার জমিন থেকে বিদায় করতে হবে। এই চিন্তা নিয়ে, এই প্ল্যান নিয়ে সে আঘাত ছিল। এক কথায় মুসা নবীকে মাটিতে গাইরা জমিন থেকে বিদায় করবে। মুসা নবী কয়, রবের পরিকল্পনা দেখছো? তুমি চক্রান্ত করছিলা আমারে মাটির নিচে গাইরা মারবা, কিন্তু আল্লাহ কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মাটির নিচে গাইরা তোমার সমস্ত সম্পত্তি মাটির নিচে গাড়তেছে। চিল্লা বলেন, খেলা কার? আরো জোরে বলেন, কার? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। এরপরে আবার বললেন, মাটি কারুনার যত সম্পদ, কারুনার যত সম্পদ আছে সব সম্পদ তুমি মাটির নিচে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মাথা সটেপে গেল, কারুন মাটির নিচে চলে গেল। সমস্ত সম্পত্তি মাটির নিচে ডাবতেই থাকলো, ডাবতেই থাকলো। বুখারীর বর্ণনা, কিয়ামত যেদিন কায়েম হবে ওদিন কারুনের সমস্ত সম্পত্তি বের হবে। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত মাটির নিচে কারুনের যত বিশাল সম্পত্তি, এই সম্পত্তি মাটির নিচে যেতেই থাকবে।
যেতেই থাকবে, যেতেই থাকবে, বিন্দু মাত্র পরিমাণ সময়ের জন্য এটা থামবেও না, খালি মাটির নিচেই যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক বলেন, যেদিন জালজালা হবে, হাসরের ময়দান, ইসরাফিলের সিংহার ফুৎকারি যেদিন কায়েম হয়ে যাবে, ওদিন তো জমিন থেকে, জমিনের ভিতরে যা আছে জমিন সব বের করে দিবে। ওদিন যেদিন সব সম্পদগুলো বের হবে, কারণের যত জমানো টাকা পয়সা অর্থ করি, যেই সম্পদের পাওয়ার দেখাইয়া নবী মুসাকে মারতে গিয়েছিল এবং নিজেকে অহংকারী বানিয়েছিল, এই সমস্ত সম্পদগুলো জমিন থেকে সেদিন জমিন বের করে দিবে, জমিনের নিচে আর কোনো সম্পদ রাখবে না। এর মানে বোঝা গেল কারুনের চাইতে সম্পদশালী আমরা কেউ না। তাহলে সম্পদ দিয়েছি আমার আল্লাহ, আমি আমার সম্পদ পাওয়ার পরে জীবনও কোনোদিন আমি আল্লাহরে ভুলতে পারবো না। সম্পদ পেয়ে আল্লাহরে ভুলা যাবে না, সন্তান পেয়ে আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে থেকে নিয়ত করবে, বাবা আমি সফল কামদের অন্তর্ভুক্ত হব, আমি জীবনও কোনোদিন ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ বইলা মেনে নিব, নিজের শাকির বানাবো। আমি যা পাইছি তো শুকর আদায় করব, আল্লাহর দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে আমি দান করব। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم আল্লাহ পাক বলেন, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও আমি আল্লাহ। সাবধান এই মুমিন, সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহরে ভুলে যাও না। কারণ সম্পদ দিয়েছেন আমার যে আল্লাহ, আবার ওই সম্পদ তো তোমার দরবার থেকে আমার আল্লাহ কিনে নিয়ে যাইতে পারেন। সন্তান দিয়েছেন আমার যে মালিক, আল্লাহ চাইলে কয়েক মাসের ব্যবধানে ওই সন্তানগুলোর মরণ দিয়া জমিন থেকে আমার আল্লাহ চাইলে আবার তোমার দরবার থেকে কেড়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক বলেন, সম্পদ দেওয়ার মালিক আমি রব, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। সব দিলাম বান্দা তোমারে মায়া করে আমি আল্লাহ। সাবধান ইমানদার, আল্লাহর পক্ষ থেকে সম্পদ পেয়া সন্তান পাইয়া তোমার এই সম্পদকে তুমি না জায়েজ লাইনে খরচ করবা না, সন্তানগুলোরেও খারাপ পথে নিবা না। মনে রাখবা, রবের জিকির আগে, রবের স্মরণ আগে, আমার রব আমার আগে। যে আল্লাহ আমারে দিতে পারেন ওই আল্লাহ তো আমার দরবার থেকে কেড়ে নিয়ে যাইতে পারে। বলেন না রে বাপ, সর্বময় ক্ষমতার মালিক একজন, চিনলে বলেন তার নাম। আল্লাহ পাক বলেন, সম্পদ দিয়েছি আমি রব, সন্তানও দিলাম আমি আল্লাহ। বড্ড মায়া করে বান্দা তোমারে আবার নিয়ে যাইতে পারি আমি আল্লাহ। কিন্তু সন্তান পেয়ে কোনো মানুষ আছে জমিনের মধ্যে এরা অহংকারী হয়ে যায়। বাজারের মধ্যে গেলে দেখবেন সবাই মিল্লা ধইরাও তারে বুঝাইতে পারে না, কয় কেন, কয় সন্তানের পাওয়ার দেখায়। এই তোমার 2 ছেলে, আমার 6 ছেলে, 6 ছেলের 6টা লাঠির পাওয়ার। এই চিন্তা নিয়ে দেখবেন বাজারের কোনো মানুষের কথাই দাম দেয় না, পাত্তাও দেয় না। ঝগড়ার লাইনে আগে যায়, কয় কিসের পাওয়ার, কয় আমার সন্তানের আমার বড়াই। এই কিসের পাওয়ার দেখাও, কয় সম্পদের পাওয়ার আমি দেখাই। আল্লাহ তো জানে বান্দার দ্বারা দুইটা জিনিসের দ্বারা বান্দার তাকাব্বুরি বেশি হবে। নাম্বার 1 হলো সন্তান, নাম্বার 2 হলো বান্দার সম্পদ। আল্লাহ জন্যই কয়, ইমানদার আমি আল্লাহ চাই না তুমি তাকাব্বুরির মাধ্যমে জাহান্নামের লাইনে আগাও। আল্লাহ কয়, প্রত্যেকটা ইমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। ও যদি সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহরে ভুলে না যায়, তাহলে ও হবে সফল কাম। আর আমি আল্লাহ এই বান্দারে মায়া কইরা দিয়া দিব জান্নাত। কিন্তু বান্দা যদি অহংকারের লাইনে আগায়, আল্লাহ কয় আমি
মৃত্যুর এমন মালিক, চাইলে আমি আল্লাহ কেড়ে নিতে পারি, সময় লাগবে না। এজন্য সন্তান পেয়েছো, মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। চাইলে আবার এই সন্তানটা আপনার দরবার থেকে কেড়েও নিয়ে যাইতে পারে আমার আল্লাহ। এই জন্য সন্তান পেয়ে কোনো বাহাদুরি নাই, বরং সন্তানগুলোর জমিনের মধ্যে এমনি চালাবেন, আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার সন্তানেরা। এই জন্য প্রত্যেকটা মা বাবার কাজ হলো, গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসলো, মুনাজাত ধরে রবের দরবারে কান্না করা, ও দয়ার মালিক, তুমি আমার যেই সন্তান দিবা, আমার আগত সন্তানটারে জামানার শ্রেষ্ঠ বড় ইমাম, বড় লিডার, বড় নেতা, বড় ইমাম, আয় আল্লাহ জামানার একজন আদেল অথবা জামানার সবচেয়ে বড় একজন আলেম তুমি বানায় দিও রে আমার আল্লাহ। সন্তানটারে গর্ভের মধ্যে লইয়া যদি মা রবের দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়ে যায়, আল্লাহ পাক কবুল করে নিতেও দেরি করে না। এই জন্য সন্তানের জন্য করা লাগে দোয়া। হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলি কামিল, বিয়ে করবেন, উনি মেয়ে দেখতে লাগলেন। জগৎ বিখ্যাত একজন ওলি, ওনার নাম হলো হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। বিয়ে করবেন, মেয়ে দেখতে লাগলেন, টানা 3 বছর চলে গেল, মেয়ে পায় না। মেয়ে তো পায়, কিন্তু মনের মতো মেয়ে তো মিলাইতে পারি না। সমাজের মধ্যে মেয়ের তো অভাব নাই, কিন্তু ভালো মেয়ে খুঁজতে গেলে তো একটা ভালো মেয়ে খুঁজাও 2 মাস লাগে, পাওয়া যায় না। উনি চায় পর্দাওয়ালি নারী। আবার হযরতে আমের বিন আনাসের মনের মধ্যে স্বপ্ন হলো, আমার বিবিটা হবে হাফেজে কোরআন। উনি চায় এমন একটা নারী আমার ঘরের মধ্যে আসবে। আগে থেকে নিয়ত করে নিল, গর্ভ থেকে যেই সন্তানটা আসবে, ওই সন্তান যাতে করে জামানার শ্রেষ্ঠ বড় একজন ইমাম হয়, যাতে বড় আলেম, আবার অলিদের লাইনেও তাসাউফের লাইনেও যাতে আগায়া যায়, এমন একটা রমণী ঘরের মধ্যে আমি আনবো। কারণ এমন ঘরের মধ্যে যদি রমণী না আনা যায়, তার পেটের মধ্যে যেই বাচ্চা আসবে, ওই বাচ্চাটা হবে দামি বাচ্চা। এই জন্যই তো আমরা এলাকার মধ্যে মানুষেরা কথায় কথায় বলে, কান্দে মাসুর মায় মন্দ নেয় সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর ভালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা? গরু ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো, মায়ের আমল আখলাক ভালো তো সন্তান ভালো। সন্দেহ আছে কোনো? মা ভালো তো গর্ভ থেকে যা আসবে তাও ভালো হবে। এই জন্যই তো আরবিতে প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা। আপনি লাগাইলেন কাঁটাযুক্ত গাছ, আবার আশা করেন নাঙ্গুর ফল, এটা আশা করা ওটা বড্ড বোকামি। লাগাইলেন আম গাছ, চিন্তা করলেন আমি 1-1.5 বছর পেয়ে যাবো এই আম গাছ থেকে কাঁঠাল, তাহলে এটা যেমন বোকামি হয়ে যাবে। এমন একটা ঘরের মধ্যে রমণী ধুইরা আনলেন, যেই রমণীর চেহারা বড় সুন্দর, তার বডিও বড় সুন্দর। এই সুন্দর চেহারা দেখে সাদা চামড়ার মায়া ঘরের মধ্যে আনলা। এই ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 24 ঘন্টার মধ্যে এমন কোনো নাটক সিনেমা নাই, দেখে না। রাত জায়গা নাটক সিনেমা দেইকা ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগে না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলতে পারি, ওই ঘর থেকে জীবনও কোনো দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিদের মতো সন্তান আসবে না। ওই গর্ভ থেকে শাহজালাল ইয়ামানির মতো সন্তান আশা করা যাবে না, শাহপরানের মতো এমন সন্তান আশা করা যাবে না। ওই গর্ভ থেকে আসবে ঐশীর মতো সন্তান, যে রান্দা দিয়া বাবারেও কুপায়, মারেও কুপায়, ঠিক কিনা? এমন সন্তান আশা করা যাবে না। হযরতে আমের বিন আনাস টানা 3 বছর লাগে চিন্তা করতে লাগলেন, এরপরেও কোনো নারী মিলাইতে পারলেন না। একদিন নামাজ পড়ে, ফজরের নামাজের পরে উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে তার একজন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধু কয়, কিরে আনাস, হ্যাঁ আমের বিন আনাস,
তুমি আমারে বলো কেন তোমার বিয়েতে আমাদের দাওয়াত দাও না? বন্ধুরে টানা 3 বছর হয়ে গেল, একটা মেয়ে এখনো আমার জন্য মিলাইতে পারলাম না। কি মেয়ে চাও তুমি আমায় বলো? আমার লাগবে এমন একটা মেয়ে, যে মেয়ে হবে পর্দাওয়ালি নারী, ঘরের লোকেরা ছাড়া বাইরের কোনো লোক তারা দেখে নাই, আবার সিনার মধ্যে 30 পারা কোরআনও আছে, এমন একটা নারী আমার লাগবে। আমার সন্ধানে আছে, কয় কি কালার একটু বলো না। বন্ধু বন্ধু তো কথাবার্তা, কয় মেয়েটা শ্যামলা হবে, অনেক কালো না আবার অনেক সুন্দরও না, শ্যামলা বর্ণের মাইয়া। আমি তো এমনই খুঁজি, অনেক সুন্দরও লাগবে না আবার অনেক কালা হলেও চলবে না, শ্যামলা হলেই তো আমার চলবে। তবে গুণ কি আছে আমার জানায় দাও। নাম্বার 1 গুণ হলো ঘরের লোকেরা ছাড়া অন্য কেউ তারে দেখে নাই, আবার সিনার মধ্যে 30 পারা কোরআনও আছে। আর কোনো চিন্তা নাই, তাহলে আমি তারে যে বিয়া করব এটাই কনফার্ম। বন্ধু তোমার কথা শুই নাই বিয়া করব, মেয়েটারও আমার দেখা লাগবে না। 3 বছর লাগে মেয়ে দেখি, আমি মেয়ে পাই না। ওই মেয়ের গার্ডিয়ানরে যা খবর দিয়া দাও, হযরতে আনাস বিন আমের বিন আনাস সে নিজেই বিয়ে করে ফেলবে, কোনো মেয়ের একটা বারের জন্য দেখা করার তার লাগবে না। সে জানায় দিল, বন্ধু রানা যে ওই মেয়ের পরিবারে জানায় দিল আপনাদের মেয়েকে বিয়ে করতে চায় এমন একজন পাত্র আমি পেলাম। পাত্রের নাম কি? কয় পাত্রের নাম হলো আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাই। এমন একজন দামি লোকের কথা শুই না মেয়ের পরিবাররাও বড় রাজি হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এরপরে বাসর রাত উদযাপন করবে। বাসর রাত উদযাপন করতে যাইয়া যখন বিছানার মধ্যে আমের বিন আনাসের ওয়াইফ বসে রইল, আল্লাহর বান্দা আমের বিন আনাস ওলি বাসর রাত উদযাপন করার আগে শুরুতেই তো আগে ওই নারীর দরবারে যায় না, কারণ যেই বান্দা মনে প্রাণে চিন্তা ভাবনা করে আমি তো মিলন করার আগে 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ পড়া রবের দরবারে আবদার জানাবো, আল্লাহ তুমি আমারে এমন সন্তান আমার 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 স্ত্রীর গর্ভের মধ্যে দিয়া দিও, যাতে করে ওই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যায়। আর ওটা করার জন্য তো নামাজ লাগে, দোয়া করা লাগে, দোয়া ছাড়া জীবনও কোনো দিন এটা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? দোয়া ছাড়া এটা ইম্পসিবল। উনি শুরুতে গিয়া দেখা না কইরা রুমে ঢুকলেন, যায় নামাজ বিছায়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যায় নামাজ বিছায়া উনি 2 রাকাত নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায় গেছে। সিজদার মধ্যে যায় রবের দরবারে কাঁদতেছে, মাওলা 3 বছর হয়ে গেল বিয়ে খুঁজলাম পাই না, বন্ধুর কথা শুনলাম তো মেয়ে ম্যানেজ হইল, তো এখন তোমার বউ খাটি আছে, মাওলা আজকে ফুল সজ্জার বাসর রাত, আমি নফল নামাজে তোমার দরবারে আবদার জানাই মাওলা